আসসালামু আলাইকুম বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। এই মুহূর্তে আমার হাতে আছে দুইটা হেলমেট, দুটাই ভেগাবোল্ট। একটা হচ্ছে ভেগাবোল্ট গ্লোসি ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। গ্লোসি ব্ল্যাক হেলমেটটা আমার, যেটা আমি প্রায় 15-2 বছর যাবত ব্যবহার করছি এবং রেগুলার ব্যবহার করি। তো ভাবলাম হেলমেটটা দিন নিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। বর্তমানে আমাদের দেশের মার্কেটে যে হেলমেটগুলো আছে, অল্প বাজেটের জাতীয় একটা চয়েস হচ্ছে ভেগাবোল্ট। কারণ এটার দাম 2000 টাকার ভিতরে, দেখতেও সুন্দর, মোটামুটি যে কোনো বাইকের সাথে মানানসই হয়। তো চলুন এবার হেলমেটটা সম্পর্কে কথা বলা যাক। যদি ব্ল্যাকের কথা বলি, ব্ল্যাক এডিশন দুইটা মডেলে আসে, একটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। আর এটার যে ভাইজার, প্রত্যেকটা কালারের মধ্যে বা প্রত্যেকটা এডিশনের মধ্যে কয়েকটা আলাদা আলাদা ভাইজার হয়। যেমন এটা হচ্ছে স্মোক ভাইজার বলে, সিলভার ভাইজার হয়, ট্রান্সপারেন্ট ভাইজার হয়। আর আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। ভাইজারের দাম খুব বেশি না, 280 থেকে 300 টাকার মতো। তো বলতে গেলে খুবই অল্প একটা বাজেটের মধ্যে আসে। 2000 টাকা একটা হেলমেটের জন্য যথেষ্ট কম বাজেট, এবং কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা হেলমেট বলা চলে। তো বাজেটের পর যদি লুকের কথা বলি, ব্ল্যাক কালার একটা হেলমেট যে কোনো বাইকের সাথে যায়, এবং এই জিনিসটাই আসলে বাইকারদের বেশি পছন্দ করায় এই হেলমেটটাকে চুজ করার জন্য। আর যদি সার্টিফিকেশনের কথা বলি, এটা হচ্ছে ডট সার্টিফাইড, বাট ডটের মধ্যেও আসলে 6000 টাকাও ডট সার্টিফাইড হেলমেট আছে, 2000 টাকারও। এটা আসলে হ্যামার টেস্ট না করে আসলে বলা উচিত হবে না যে আসলে কতটা মজবুত, বাট মোটামুটি আছে, খারাপ না। দুর্ঘটনার ক্ষেত্রে আশা করি ভালো একটা সেফটি দিবে, বাট তারপরেও 4000 টাকা 5000 টাকার হেলমেটের সাথে এটার কম্পেয়ার কখনোই হবে না। এই হেলমেটের যদি সবচেয়ে বড় প্রবলেমের কথা বলি, প্রবলেমটা হচ্ছে এইখানে যে হুক থাকে, পিন থাকে ভাইজরের সাথে, এই পিনটা খুব সহজেই ভেঙে যায়। এবং আমার এই হেলমেটে এটা সম্ভবত তৃতীয় বা চতুর্থ ভাইজর। এইটা আমি বলবো এই হেলমেটের সবচেয়ে বড় একটা প্রবলেম। এর বাইরে দ্বিতীয় যে প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর উইন্ড নয়েজ হয়। তো আপনি হাই স্পিডে যখন এই হেলমেটটা নিয়ে রাইড করবেন, মানে ভাইজর পুরোপুরি লক করা থাকলে, উপরের এখানেও যদি লক থাকে, তারপরে মনে হয় প্রচুর বাতাস ঢুকতেছে ভিতরে এবং শো সাউন্ড করতেছে, যেটা আসলে খুবই ডিস্টার্বিং। আর যদি প্যাডিংয়ের কোয়ালিটির কথা বলি, 2000 টাকার হিসেবে মোটামুটি ভালো, অনেক ভালো, গর্ব করার মতো ব্যাপারটা তা না, বাট আমি 2000 টাকার হিসেবে প্যাডিং কোয়ালিটি বলবো ভালোই। কারণ এটা আমি রেগুলার ইউজ করি, রোদ বৃষ্টি সবসময় একদম রেগুলার বাটা জোতার মতো ইউজ করি। তারপরেও এখনও প্যাডিং ফাটে নাই, বাট একটু একটু চির ধরেছে এদিক দিয়ে। তো এই হচ্ছে অবস্থা। বাট আমার প্রবলেম যেটা হয়েছে, এই যে অংশটা, এই অংশটা একটু ছিঁড়ে গেছে বা খুলে গেছে বলা চলে। আর এক সাইডের অবস্থাও খুব ভালো না দীর্ঘদিন ব্যবহারের পরে। এটা হয়েছে কয়েক মাস যাবত, হয়তো একটু সেলাই টেলাই করে নিলে আরও ইউজ করা যায়। তো বাট প্যাডিং মোটামুটি ভালো, আর প্যাডিংটা খোলা যায়, ওয়াশেবল। তো কিছুদিন পর পর ওয়াশ করে নিতে পারবেন। তো এখন যদি ওভারঅল বলি, এটা আসলে 2000 টাকার মধ্যে নেওয়ার মতো হেলমেট কিনা। আপনার বাজেট যদি 2000 টাকাই থাকে, তাহলে আমি বলবো এটা অবশ্যই নিতে পারেন। বাট উইন্ড নয়েজ পাবেন, এবং যে ভাইজরের ব্যাপারটা নিয়ে পেরা খাবেন। আর ভাইজর চুজ করার ক্ষেত্রে আপনি যদি নাইট রাইড করেন বা রাত্রে রেগুলার চলাফেরা করে থাকেন, তাহলে আমি বলবো হচ্ছে হোয়াইট ভাইজারটা নেওয়ার জন্য, বা ফুল ব্ল্যাক না নিয়ে স্মোক ভাইজারটা দিয়েও মোটামুটি চালানো যায়। আর যদি ট্রান্সপারেন্ট নেন, আপনার রাতে সমস্যা হবে না, বাট হেলমেটটা পরে ছবি তুলতে সুন্দর লাগবে না। বাট ব্ল্যাক ভাইজারে আপনার মাথায় দিয়ে যে ছবি তুললে, ফটোশ্যুট করলে অনেক সুন্দর দেখায়। তো যাই হোক, এখন যদি বলে এটা নেওয়ার মতো কিনা, আমি মোটামুটি বলবো যে বাজেট 2000 টাকা থাকলে আপনি এটা নিতে পারেন। কিন্তু এর বাইরে যদি বাজেট কিছুটা বাড়াতে পারেন, আপনি স্টার্টসের কিছু হেলমেট পাবেন 2200 থেকে 2500 টাকার মধ্যে। আমার মনে হয় অনেক দিক দিয়েই এটা চাইতে ওই হেলমেটগুলো বেটার। তো এক্স্যাক্ট যদি 2000 টাকা আপনার বাজেট হয়, তাহলে নিতে পারেন। বাট এটা থেকে সামান্য বাড়াতে পারলে স্টার্টস সহ আরও কিছু মডেল আছে, ওগুলো ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।